গরমে বেশি মশলা দিয়ে মাংস খেতে ইচ্ছা করছে না, কিন্তু রবিবার আসলে তো মাংস খেতেই হবে। তার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। আগে দেখো, মাংসটাকে আমি শুধু গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আধ ঘন্টা করে রাখলে কিন্তু এনাফ। তারপরে কি করছি চলো দেখতে থাকো। এবার দেখো, আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। যারা চাইছো সর্ষের তেলে মাংসটা করবে তারা কিন্তু তাতেই করতে পারো। এবার আমি কিন্তু মাংসটাকে তেলে ভেজে নেব। এই যে এক এক করে সবগুলোই ভেজে নেবো এইভাবে। তো দেখো, আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে, একটু টিক করে, একটু জোরে, একটু আস্তে আঁচ দিয়ে আমি কিন্তু এইভাবে সব কটাকে ভেজে তুলে নেবো। এবার আমি শুকনো খোলায় গোটা গরম মশলা একটুখানি হালকা 2 মিনিট মতন নাড়িয়ে তার মধ্যে একটু জিরেটাকেও সতে করে নেবো। দেখো, আমি এখানে এবার কিন্তু জিরেটা অ্যাড করে নিয়েছি। একটু লো স্টিমে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। আমি কিন্তু একে একে সব মাংস এইভাবে ভেজে নিয়েছি। অলমোস্ট কিন্তু আমার 50% কুক হয়ে গেছে। আর বাকি এবার আমি এখানে কিন্তু ওই গুঁড়ো মশলাটা টেস্ট করে নিলাম, বাকিটা এবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ওই তেলটা ফেলবো না, ওই তেলে একটু আলু ভেজে নেবো। আলু এই রান্নায় যায় না, কিন্তু আমাদের বাড়িতে আলু ছাড়া চিকেন চলবেই না, যার জন্য আমি খুব অল্প কটা দিয়ে দিলাম। আলুটাকে ভেজে তুলে নেবো। এখন আমি তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, ফোড়ন, তেজপাতা আর মিহি করে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে ভেজে নেবো ভালো করে। অলমোস্ট ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা রয়েছে, সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তেলটা লো রেখেই আমরা এইভাবে কষাবো। তার মধ্যে আমরা দিয়ে দেবো 1 চা চামচ ধনে আর মৌরি গুঁড়ো। 1 চা চামচ আমি দিলাম ধনে গুঁড়ো। এবার 1 চা চামচ আমি দিচ্ছি মৌরি গুঁড়ো। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে দেখুন তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে কিন্তু কষানোটা মোটামুটি ভালোই হয়েছে। এবার আমি কিন্তু চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষাবো। আমি এখানে কাজুর পেস্ট করে রেখেছি, সেটা কিন্তু আমি মশলায় অ্যাড করে দেবো। আমি কাজুর পেস্টটা দিয়েও লো স্টিমেই কিন্তু কষাবো, না হলে কিন্তু লেগে যাবে তলায়। যেহেতু ভাজার সময় নুন দিয়েছিলাম, তার জন্য কিন্তু সামান্য নুন দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে এইভাবেই রেখে দেবো। দেখতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। আলুগুলোকেও দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হতে হতে এর সাথে আমি চিনি দিয়ে দইটাকে একটু ভালো করে নাড়িয়ে ফাটিয়ে রেখে দেবো। এবার আমি লো স্টিমে রেখে দইটা অ্যাড করে দেবো। হাই স্টিমে থাকলে কিন্তু দইটা কেটে যেতে পারে বা দানা দানা থেকে যেতে পারে, যার জন্য আমি কিন্তু এবার দইটা অ্যাড করে দেবো। লো স্টিমে রেখেই আমি ভালো করে আগে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তারপরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই বা মিডিয়াম করতে পারবো। তো এবার আমি দেখো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, যেহেতু দইটা ভালো করে মিশে গেছে। কতটা জল উঠেছে দেখেছো? জল কিন্তু দিতে হয়নি, তাও আমি সামান্য জল দেবো, খুবই সামান্য দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। মাংসগুলো তো অলরেডি সেদ্ধ আছেই, 50% মতন সেদ্ধ হয়েই আছে। বাকি 50%টা আমি সামান্য জল দিয়ে, না দিলেও হয়, আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কুক করতে দেবো। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে মাংসের থেকে ছেড়ে আসে। আর কত কম উপকরণ দিয়ে এটা কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু আপনারা ভাতের সাথে, পরোটা, লুচি, রুটি সব কিছুর সাথে খেতে পারেন। ওই যে বললাম ঝোলটা একটু কম রাখবেন, গামাখা মতন। আমি ভাতের সাথে খাবো বলে আমি কিন্তু সামান্য ঝোল দিয়েছি। ঝোল দিতে লাগে না, কারণ এতটা দই থেকে ঝোল উঠেছে, জল উঠেছে, তো তাতেই হয়ে যায়। এবার আমরা যে মশলা গুঁড়োটা করে রেখেছিলাম, এটা আমি কিন্তু এতে দিয়ে দেবো, কারণ আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। ধনে পাতা ছাড়িয়ে ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি। কাসুরি মেথিও দিতে পারো, আমার কাছে দুটোই নেই, তো আমি এই দুটো ছাড়াই দিয়ে দেবো। শুধু গরম মশলাটা ছড়িয়ে আর জিরেগুলো এর সাথে যেটা করে রেখেছিলাম, ব্যাস রেডি। ঠিক বললাম? কত কম উপকরণ আর কত কম সময় এত সুন্দর একটা এই গরমের হালকা খাবার রেডি। মাংসও খাওয়া গেল আর এত সুন্দরভাবে জিনিসটা রেডি হয়ে গেল। তোমাদের সবার কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা।